শুভ বিকেল। বাইরে বৃষ্টি হচ্ছে। আমি ঘরের ভিতরে বসে বসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আপনাদের জন্য না, আমার জন্য বানাচ্ছি। কথা বলতে হবে, অনেক কথা জমা, তাই উম, কি করব, কি বলবো, এই চিন্তা করতে করতে একটা ব্যাপারে চিন্তা করলাম। সেটা হইলো, আপনাকে বা আমাকে সবচেয়ে কে বেশি ভালোবাসে? ধরেন একটা বাচ্চারে, 8, 9, 10, 12 বছর একটা বাচ্চারে যদি জিজ্ঞেস করা যায় তোমার সবচেয়ে কে বেশি ভালোবাসে, সে নিশ্চিত বলবে আব্বা না আম্মা। এরপর একটা সময় বলবে স্বামী রে স্ত্রী, স্ত্রীর স্বামী, অথবা বলবো বলবে সন্তান। এরকমের আর কি। মানুষ মানুষের আসলে কি জানেন, মানুষ মানুষের কোনোদিন বেশি ভালোবাসে না। সে হোক আপনার আব্বা মা বা আমার আব্বা মা, আমার ভাই বোন, আমার সন্তানাদি, আমার স্ত্রী। মানুষ মানুষের কখনোই বেশি ভালোবাসে না, এটা আমি গ্যারান্টি। আমারে সবচাইতে যদি কেউ বেশি ভালোবাসে সে হইল কে, আমারে যে সৃষ্টি করছে, আমার প্রতিপালক, আমার রব, সে আমারে বেশি ভালোবাসে। কেন? কিভাবে? পৃথিবীতে সবচাইতে মূল্যবান কয়েকটা জিনিস আছে যা ছাড়া মানুষ বাঁচে না। অক্সিজেন, মুখ থেকে যে খাদ্য নেই, খাদ্য, আলো, পানি, এগুলো। টোটাল অক্সিজেন ফ্রি, আলো ফ্রি, পানিও অনেকাংশে ফ্রি। খাদ্যটা আমি যদি উৎপাদন করি তাহলে ওটাও আমার জন্য ফ্রি, আর যদি উৎপাদন না করি কিনি তারপর। একটা জিনিস কখনো কি চিন্তা করছি আমি, যে আমি যে বাজারে 10 টাকার একটা নোট দিলাম তার বিনিময়ে আমি 1 কেজি আলু পাইলাম, এটা তো আমি উৎপাদন করি না, এটা যে সৃষ্টিকর্তা কৃষকের মাধ্যমে উৎপাদন না করতে হলে, তাহলে আমার কে বেশি ভালোবাসে? আমার সৃষ্টিকর্তা। আমার সৃষ্টিকর্তা বা আমার রব আমার যে ভালোবাসে, এটাই তার প্রমাণ। কারণ আমার আব্বাও কোনোদিন অক্সিজেন দিতে পারবে না, আমার নেতাও কোনোদিন অক্সিজেন দিতে পারবে না, আমার দেশের সরকারও কোনোদিন অক্সিজেন আনতে পারবে না, আলো আনতে পারবে না, চাইলেই বৃষ্টি বানাইতে পারবে না। এর জন্য ভালোবাসার সংজ্ঞাটাকে পরিবর্তন করা উচিত। যে আমার, তোমাকে আমি ভালোবাসি বা আমি তোমাকে ভালোবাসি সৃষ্টিকর্তার পরে, আমার আরো একটা আছে যে আমাকে সঠিক পথ দেখায়, দুইটা তারপরে হইতে পারে। আব্বা মার ক্ষেত্রে, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। ধন্যবাদ।